ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স সজল। আজকে আমরা ছায়াপ্রকাশনী বইয়ের কোয়ান্টাম থিওরির বেসিক লেভেল নিউমেরিক্যালের 25 দাগ থেকে শুরু করব। তো 25 এর কোশ্চেনটা আমাদের বলছে যে একটি গতিশীল ইলেকট্রনের ডি প্রবাবিলিটি তরঙ্গদৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম, তাহলে ইলেকট্রনটার বেগ কত হবে? এখানে ডি প্রবাবিলিটি তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ ল্যাম্ডা বলা আছে 1 অ্যাংস্ট্রম, তাহলে বেগ ভি ইকুয়াল টু কত হবে জানতে হবে, মানে আমাদের বের করতে হবে। তো এখানে ল্যাম্ডা ইকুয়াল টু আমাদের হয় h বাই p, তো আবার p ইকুয়াল আমরা কি জানি mv, তো বসিয়ে দিলাম। তাহলে এই v এর মানটা আমাদের এখানে বের করতে হবে। এখান থেকে ফার্স্টে আমরা v এর রেশিওটা বের করব, এইটা। তো এটা যদি হয় তাহলে আমরা এবার h m ল্যাম্ডা এগুলোর মান বসিয়ে দিয়ে v এর মানটা ক্যালকুলেট করে ফেলব। তো এখানে আমাদের যে কণাটার কথা বলা আছে সেই কণাটা হলো ইলেকট্রন, তাহলে আমাদের m এর জায়গায় ইলেকট্রনের ভর বসবে। আর h এর মান আমাদের কোশ্চেনে বলা আছে 6.62 * 10⁻34। আর m হলো তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে এটা। আর ল্যাম্ডা আমাদের 1 অ্যাংস্ট্রম বলা আছে, 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার হয়, তাহলে এই রেখা হয়ে যাবে এত মিটার পার সেকেন্ড। এখন এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, এখানে পয়েন্টটা তুলে দেই, তুলে উপরে 10 গুণ করলাম আর এখানে পয়েন্ট তুলে নিচে 100 গুণ করে দিই, তাহলে একটা জিরো কেটে গেল। এখন আমাদের আসছে 662/91 * 10⁻34। এই -31 টা উপরে উঠে গেলে +31 হলো, আর এইটা উপরে উঠে গেলে +10। আর এই 10 মানে পাওয়ারে 1 আছে, তো উপরে উঠে গেলে আমাদের -1 হয়ে যাবে। এখন 622 কে আমাদের 91 দিয়ে ভাগ করতে হবে। তো 662/91, তার মানে 7 দিয়ে যদি করি 7×63 হয়, ঠিক আছে, 7×63, এটা হলো 7×12 হাতে 1 3 1 4 2 6, এখানে পয়েন্টে একটা জিরো আনলাম। এবার আমাদের যাচ্ছে 9 2 8 3 7, তার মানে 9 2 2 1 8, তাহলে এটা হলো 8 হাতে 1 8 1 9 আর 6 15 68 হচ্ছে। তো আরেকটা জিরো নিতে পারি, 7×63 আর 72 হয়েছে, তাহলে এটা 7 দিয়ে যাবে, 7 থাকলো 6 3 7, এখানে বিয়োগ করলে আমাদের 3 আসছে আর এদিকে 3, তাই তো 3 এর 4 হলো 43 আসছে। তাহলে এইটাই আমরা নিচ্ছি আর বেশি যাচ্ছি না পয়েন্টের পরে। তার মানে এইটা হলো ইনটু 10⁻34, আর এইটা -1 মিলে আমাদের -35 হলো, আর 31 + 10 করলে আমাদের 41 হবে। তো এই দুটো যোগ করলে -35 + 41 আমাদের +6 হয়, তার মানে এখানে 10⁻6 হয়ে গেল এত মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের যে ইলেকট্রনটা যাচ্ছে তার বেগটা হচ্ছে 7.27 * 10⁻6 মিটার পার সেকেন্ড। নেক্সট 26 থেকে কোশ্চেনটা বলছে যে একটি নিউট্রনের ভর 1.66 * 10⁻27 এবং এর গতিশক্তি 0.04 ইলেকট্রন ভোল্ট হলে নিউট্রনটির ডি প্রবাবিলিটি তরঙ্গদৈর্ঘ্য কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো এখানে বলা আছে নিউট্রনের ভর mn = 1.66 * 10⁻27 এত কেজি। আর কি বলা আছে, আর বলা আছে গতিশক্তি অর্থাৎ E কে 0.04 ইলেকট্রন ভোল্ট। তো এখানে আমাদের এর যে ডি প্রবাবিলিটি তরঙ্গদৈর্ঘ্য ল্যাম্ডা কত হবে সেটা বের করতে হবে। তো ল্যাম্ডা ইকুয়াল টু আমরা জানি h বাই p, সেটা ইকুয়াল লিখতে পারি h/√2m e কে। এবার এখানে মানগুলো সব বসিয়ে দেবো। তো h এর মান আমাদের এইটা হয় √2 * mn, অর্থাৎ আমাদের এর ভরটা বলা আছে, ইলেকট্রনের ভরটা বলা আছে, ইনটু ই কেটা বলা আছে 0.04, ইলেকট্রন ভোল্টে বলা আছে, তার মানে 1.6 * 10⁻9 গুণ করতে হবে। তো এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন এটা ক্যালকুলেশন করলে কত হবে সেটা দেখবো আমরা। তো আমরা এক কাজ করতে পারি, এটা থাকবে উপরে যেটা আছে 6.626 * 10⁻34, আর নিচে আমাদের
এইটা আর এইটা, এই দুটোকে আমরা 1.6 যদি ধরে নিই তাহলে কি হবে, এটা রুটের বাইরে চলে আসবে 1.6 হিসেবে। আমরা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশনটা করছি, তো এখানে তাহলে রুটের মধ্যে পড়ে থাকলো এই √2 আর এই 0.04। তো 0.04 তার মানে এটা আমরা এইভাবে লিখি √2 ইনটু √4। আচ্ছা, এভাবে না করে পুরোটা এর মধ্যে রাখি। তো 2 আসলো, 0.04টাকে আমরা 4 রাখলাম ইনটু 10⁻²। এখানে মানে যেহেতু 0.4 আছে সেই কারণে 10⁻² হয়ে গেল, আর এখানে -27 আর মাইনাস এই 90 -90 এই হলো। এখন আমাদের 6.626 ডিভাইডেড বাই 1.6, এখান থেকে 4 বেরিয়ে আসছে, 2 চলে আসছে, 2 হয়ে গেল, আর এই √2 পড়ে থাকলো ইনটু আমাদের 10⁻34 বাই √10⁻, এটা কত হচ্ছে তাহলে 7 2 9 হলো, 9 আর 9 18 8 হাতে 1 2 মানে -48 হচ্ছে। তো এবার আমাদের বাকি ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা পাওয়ারটা যদি ক্যালকুলেশন করে নেই তাহলে 10⁻34 আর নিচে রুটের মধ্যে 48 আছে, রুটের বাইরে গেল এটা হাফ হয়ে যাবে, অর্থাৎ 10⁻24 হয়ে গেল। আর এইটা যখন উপরে উঠে যাবে তাহলে 10⁻34 প্লাস 24, অর্থাৎ আমাদের আসছে 10⁻10। তো এই টোটালটা আমাদের 10⁻10 আসে, তার মানে 6.626 বাই 1.6 ইনটু 2 ইনটু √2 ইনটু 10⁻10, এটা আমাদের আসবে। এখন আমরা কাজ করতে পারি, এই যে 1.6 আর এটাকে গুণ করে দিলে আমাদের আসছে 3.2 আসলো। তো 3.2 এটাকে আমরা 2 দিয়ে গুণ করলে আসে 6.4, যেটা এর অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি, সেটা ধরে নিয়ে আমরা অঙ্কটা করব, নাহলে অনেকটাই ক্যালকুলেশন করতে হবে। তো সেটা যদি করি এটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের 2 হয়ে গেল, আর 2/2 হলে আমাদের √2 এরকম আসে কিন্তু এখানে -10, তো 2 এর মান হয় 1.414 ইনটু 10⁻10। এখন এটাকে যদি আমরা অ্যামস্ট্রং লিখি, আমি এই সাইডে লিখে দিচ্ছি জিনিসটা, অ্যামস্ট্রং লিখতে যাই তাহলে কি হবে, দ্যাট ইকুয়াল টু 1.414 অ্যামস্ট্রং, কারণ 10⁻10 মিটার মানে 1 অ্যামস্ট্রং হয়, তাহলে এটাই আমাদের অ্যানসার হবে। নেক্সট 7 বলছে যে হিলিয়াম পরমাণুর গড় গতিবেগ 1.635 × 10⁻³ মিটার পার সেকেন্ড হলে পরমাণুটির ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে। এখানে পরমাণুর ভর আর এইচ এর মানটা বলে দিয়েছে। তো আমাদের ডিটা বলা আছে গড় গতিবেগ, এত মিটার পার সেকেন্ড, আর কি বলেছে এইচ বলেছে, পরমাণুর ভর বলেছে, তো এম বলেছে আমাদের এইটা 6.625 × 10⁻34 জুল সেকেন্ড, আর সরি এটা এইচ বলেছে, আর এম বলেছে আমাদের 6.65 × 10⁻27 এত কিছু। এখন আমাদের বের করতে বলেছে যে পরমাণুর ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যাম্ডা, ল্যাম্ডা ইকুয়াল টু h/p হয়, তাহলে h/mv হয়ে যাবে এটা। এখন সব মানগুলো বসিয়ে দেবো, h এর মান এইটা বলেছে, আর m বলেছে এটা, ইনটু v আমাদের এটা বলা আছে। এখন আমরা ক্যালকুলেশনটা করব, তো এইটা এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি কেটে দিতে পারি, কারণ দুটোর মান প্রায় কাছাকাছি আছে, আর 1/1.635 আসলো, এই পয়েন্টটা তুলে দিলে এখানে 1000 আসলো, থাক 1000 ইনটু আমাদের 10 পাওয়ারে কত আসছে 34, এটা -27 উপরে চলে গেল, প্লাস হয়ে গেল, এটা -3 হলো। তো এখন আমাদের এই ভাগটা করতে হবে, তো ভাগটা খুবই সহজ, তোমরা পারবে। ভাগ করলে মোটামুটি আমাদের 0.611 চলে আসবে, আর এইটা যদি আমরা করি তাহলে
মাইনাস 34 মাইনাস 3 মানে মাইনাস 37 আসে, মাইনাস 37 আর প্লাস 27 মানে মাইনাস 10 আসে। তাহলে 10 এর পাওয়ার মাইনাস 10, তাহলে 10 টু দি মাইনাস 10 মানে আমরা 1 অ্যাংস্ট্রম হয়ে যাবে। তাহলে এটা কি লিখতে পারি, এত অ্যাংস্ট্রম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের বের হলো 0.6 অ্যাংস্ট্রম। নেক্সট 28 দাগ বলছে যে 500 ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ডিভ্রয়টি তরঙ্গ দৈর্ঘ্য কত? তো আমাদের এর যে শক্তি সেটা বলা আছে 500 ইলেকট্রন ভোল্ট। তো জানতে চেয়েছে যে এর ডিভ্রয়টি তরঙ্গ দৈর্ঘ্য কত, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু কত, এটা আমরা জানতে চেয়েছি। এখন আমরা কাজ করতে পারি যে এটা আমরা জানি যে ল্যামডা ইকুয়াল টু h বাই p হয়, আবার p ইকুয়াল টু h বাই 2/2m, এটা আমরা লিখলাম। এখন সব মানগুলো বসিয়ে দেবো। h এর মান 6.626 × 10⁻³ আর √2, m হলো 9.1 × 10⁻31, এর ইলেকট্রন বলেছে তারপর এইটা হয়। আর e এর মান আমাদের 500 ইলেকট্রন ভোল্ট মানে 500 × 1.6 × 10⁻90, এটা আছে। তো এখন এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, তো ক্যালকুলেশনটা করা যাক। এখানে 6.623 6 × 10⁻34 হলো, আর নিচে আমাদের রুটের মধ্যে এই যে যেটা আমরা অ্যাপ্রক্সিমেট সাইন দেব, কারণ অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করব আমরা। তো এখানে 9টাকে আমরা 9.1 আছে, তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 9 ধরে নিলাম। আর এইটা 1.6 আছে, তার মানে 16 হলো ইনটু 10⁻⁻1, আর এই যে 2 আর এই 500 গুণ হলে আমাদের 1000 হবে, তো সেটাকে আমরা 10⁻³ হিসেবে লিখতে পারি। আর পরে থাকবে কত, 10⁻31, আর এই মাইনাস 90 মানে -90, এরকম হচ্ছে। এখন এইটা ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি 6.626 × 10⁻34, 9 আর 16 এর বাইরে চলে আসলে আমাদের 3 × 4 হয়ে যাবে। আর রুটের মধ্যে তাহলে পড়ে থাকছে ইনটু 10⁻⁻1 প্লাস 3, তো -1 প্লাস 3 কত হয়, 2 হয়। তাহলে 2 প্লাস এটা আমাদের মাইনাস আছে দুটোর আগে, তাহলে এখানে মাইনাস n বসবে একটা, আর এটা যোগ করলে হচ্ছে 30 40 50, এইটা হলো। এখন তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 6.626 × 10⁻34 ডিভাইডেড বাই 12, 3 হলো, আর এটা আছে। আচ্ছা, এই ক্যালকুলেশনের সাইডে পড়ে দেখাচ্ছি, √ আছে 10⁻2 - 50, তার মানে এটা হবে √ 10⁻48। আবার যখন স্কয়ার রুট থাকে তখন এই পাওয়ারটা অর্ধেক হয়ে যায়, স্কয়ার রুট তুলে দিলে তাহলে 10⁻24 হয়ে যায় ফাইনালি। তাহলে এখানে 10⁻24 হয়ে যাবে। তো এই যে 24, এইটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে উপরে লিখছি, তাহলে এটা +24 হয়ে গেল। আর এই যোগটা যদি আমরা করি তাহলে কত হবে, -34 + 24 মানে -10 হচ্ছে। তো এইটাকে আমরা একেবারে এইভাবে লিখতে পারি -10। এখন এই ভাগটা তোমরা করে নেবে, ভাগ আমি আর করে দেখাচ্ছি না। এটা করলে মোটামুটি আমাদের 0.552 আসে ইনটু 10⁻10 মিটার হচ্ছে। এটাকে অ্যাংস্ট্রম এ লিখলে আমাদের আসবে 0.552 অ্যাংস্ট্রম। তো এটাই হবে আমাদের ইলেকট্রনটার ডিভ্রয়টি তরঙ্গ দৈর্ঘ্য।